হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেবরূপাস ডায়েরির একটা নতুন পাতায় তোমাদের সবাইকে স্বাগত। তো গুড মর্নিং বলে শুরু করে দিলাম আজকের এই নতুন একটা পাতা আমার লাইফের। আজ ছিল অক্ষয় তৃতীয়া, তাই সকাল সকাল মর্নিং ওয়াক প্লাস মেয়েকে টিউশন দেওয়া। রাস্তার ধারে ফুটে আছে সুন্দর হলুদ কালারের অমল তাস, দেখতে এতটাই অপূর্ব যে চোখ ফেরানোই যায় না। তারপর রাস্তা ধরে এগিয়ে চললাম মেয়ের টিউশনির পথে। মেয়েকে টিউশনি দিয়ে রেডি হয়ে আজকে আমরা যাব গড়ীয় মঠ। গড়ীয় মঠে আছে আজকে আমাদের নেমন্তন্ন। আজকে হলো শুভ অক্ষয় তৃতীয়া। এইসব বিশিষ্ট দিনগুলোতে আমরা আশ্রমে খাবার খাওয়া খুব পছন্দ করি। তো এই দেখো স্নান টান করে নিয়েছি এবং রেডি হচ্ছি। সিঁদুর পরবো, কাজল পরবো, লিপস্টিক দেবো আর হালকা করে সাজ দেবো। আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই দেখো সিঁদুর পরে নিলাম, এরপরে কাজল আর হালকা লিপস্টিক। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো আশ্রমের উদ্দেশ্যে। মা, দিদা, শাশুড়ি মা সবার কাছ থেকে শুনেছি এসব শুভ দিনে না মেয়েদেরকে পায়ে আলতা পরে নিতে হয়। তাই আলতা আমি একবার পরেও ছিলাম, কিন্তু একটু হালকা হালকা হয়ে যাওয়াতে আরেকবার আলতাটা পরে নিলাম। তো আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে আলতা পরতে। তো আগে আমাদের বাড়িতে আলতা মাসি আসতো, এখন কিন্তু আর আসে না। তো এখন আমাদের নিজেদেরকেই নিজেদের সাজ শৃঙ্গার কমপ্লিট করে নিতে হয়। তো এখন আমি সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছি। এরপরে আমরা বেরিয়ে পড়বো আশ্রমের উদ্দেশ্যে। কিছু আমাদের প্রিয় বর আর সাথে আমার মেয়ে, আমরা যাচ্ছি আশ্রম। তো চলো বেরিয়ে পড়ি আশ্রমের উদ্দেশ্যে। আর এই যে এবার আমরা যাত্রা শুরু করলাম আমাদের প্রাণের শহর বাঁকুড়ার সতীঘাট ব্রিজ। এরপর আমরা পৌঁছে যাব আমাদের শ্রীনিবাস গড়ীয় মঠ। আশ্রমে ফল, জল এসব দান করার পর এবার ঠাকুরের উদ্দেশ্যে আমি প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিচ্ছি। আমার শ্বশুরমশাই বলেন, ঠাকুরের তুমি যতটা পারো সেবা করতে, যতটা নাই পারো, কিন্তু একটু ধূপ প্রদীপ অবশ্যই দিও। তো তোমরাও দিও কিন্তু প্রতিদিন ঠাকুরের উদ্দেশ্যে। তো এই নাও, এই হলো আমাদের গড়ীয় মঠের রাধাকৃষ্ণ মূর্তি এবং আমাদের গৌরনিতায়ের মূর্তি। সবাই দর্শন করে নাও। আর সবাই এখানে ধূপ প্রদীপ দিয়েছিল। এরপর আমরা মন্দির পরিক্রমা করব, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, তাই পরিক্রমা সেরকমভাবে কোনো ভিডিও তুলতে পারিনি। তো এরপর আমরা ঠাকুর দর্শন করে পরিক্রমা করে যাব প্রসাদ গ্রহণ করতে। ঠাকুরের চরণামৃত সেবন করে, ঠাকুর দর্শন করে এরপরে আমরা যাব মহাপ্রসাদ ভোজন করতে। তো এই দেখো মহাপ্রসাদ ভীষণ ভালো রান্না করা হয়েছিল, আর প্রচণ্ড পরিমাণে ভিড়ও ছিল। তা আমাদের প্রসাদ গ্রহণ করা শেষ, এবার আমরা চললাম বাড়ির পথে। তাই অনেক দিন পর আশ্রমে এসেছিলাম, তো তাই আশ্রমটা একটু ভালো করে ঘুরে নিলাম। তোমরাও দেখে নাও। প্রায় ছোটোর থেকেই এই আশ্রমের মধ্যে আসছি, অনেক পরিবর্তন। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, কামরাঙা গাছ, আম গাছ। এখন আর সেরকম কিছুই নেই দেখছি। তো যাই হোক, মন্দিরটি অপূর্ব সুন্দরভাবে সাজানো। করে বাড়ি চলে আসলাম। প্রচণ্ড কালো ঘন মেঘে আকাশ ঢেকে গেছে, আর দারুণ হাওয়া দিচ্ছে, আর হয়েছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি সেই দিন। তো ওয়েদার ছিল খুব ভালো। তো এই দেখো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। এইরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।